গুড়ের রসটা তৈরি হয়ে গেছে। আর এই যে একটুখানি মৌরিও দিয়ে দিচ্ছি। গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো বিউলির ডালের রসবড়া। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রান্নাটা শুরু করি। বড়ার জন্য আগে রসটা করে নেব, তাই কড়াইয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এবার এই জলের মধ্যে কিছু গুড় দিয়ে দিচ্ছি। শীতকালে দেখবে গুড়টা ঠিক ভালো লাগে রসবড়ার সাথে খেতে, আর এমনি সময় তোমরা চিনি দিয়েও করতে পারো, সেটাও ভালো লাগবে। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। তো রসবড়া তোমরা চিনির রসে করলে ওটার মধ্যে এলাচের গুঁড়ো দেবে, তাহলে স্মেলটা আরও বেশি ভালো হবে। আমি যেহেতু এবারে গুড় দিয়ে করছি রসটা, তো সেই জন্য আর এলাচ গুঁড়ো দিলাম না। গুড়ের যে একটা স্মেল, সেটাই তো ভালো লাগে শীতকালে বিশেষ করে, তো সেই জন্য আমি গুড় দিয়েই রসবড়াটা করছি। তো আমি এই বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টা। তোমরা চাইলে রাত্রিবেলাও ভিজিয়ে রাখতে পারো যদি সকালে করো রসবড়াটা, আর যদি বিকেলবেলা করতে চাও তাহলে সকালবেলা তোমরা ভিজিয়ে রাখলেই হবে। তো এইটা ভেজানো তো রেখেছিলাম, দেখো এগুলো ফুলে গেছে ডালগুলো। এবার আমি এটা মিক্সারের বাটিতে এটা পেস্ট করে নেব। তো এবার আমি এটা ঢাকা দিয়ে পেস্টটা করে নেব। তো আমি এই পেস্টটা করার সময় 4-5 বার অল্প অল্প করে জল দিয়েছি, একেবারে জল দিয়ে দিইনি, নাহলে বেশি কম হয়ে যাওয়ার ব্যাপার আছে। দেখো একদম ঘন হয়েছে ব্যাটারটা। বড়াগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি। এবার এই পেস্টটা আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কতটা ঠিক হয়েছে। এটা ঠিক না হলে তো পাতলা হয়ে থাকলে বড়াই হবে না। তো এই ডাল বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা। বড়ার সাথে মৌরিটা মুখে পড়লে দেখবে বেশ ভালো লাগবে, স্মেলটাও বেশ ভালো আসে মৌরির। তো এটাকে আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফাটাবে তত ভালো বড়াটা ফুলবে আর খেতেও ভালো হবে। একটু প্রেসার দিয়ে দিয়ে ফাটালে ভালো হবে। ভাই অনেকক্ষণ ধরে বলছে যে আমাকে ফাটাতে দে, তাই দিলাম। দেখ হাতটা কেমন ব্যথা হয়, একবার করেই দেখ। বড় এক্সপার্ট। হ্যাঁ, কতক্ষণ করতে পারবি আমি দেখব। আজকে দেখবি ভালো বড়া হবে, এত সুন্দর করে ফাটাবো না সবার মুখে লেগে থাকবে বড়ার স্বাদ। তাহলে তো ভালোই। হ্যাঁ দেখলি তো, হাত ব্যথা হয়ে যাবে। ये काम छोड़ने का नहीं बाबा। छोड़ने का नहीं। কি টাইট টাইট থেকে এর থেকে মনে ডালের বড়া, মানে যে ডালের বড়ার ব্যাটারটা মনে শক্ত, এই পাতলা পাতলা। তো
তো এখানে দেখো 1 বাটি জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দেব। তো দেখবো জলে ভাসছে কিনা। এই দেখো কি সুন্দর ভেসে উঠেছে। তো ভেসে উঠলে আর আমি ব্যাটারটাকে আর ফাটাচ্ছি না। আর যদি দেখবে তোমাদের যদি জলে দিয়ে ভেসে না ওঠে তাহলে ভালো করে আবার একটু ফেটিয়ে নেবে। এবার বড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। কেমন সুন্দর সুন্দর ভাবে এটা ছেড়ে যাচ্ছে, ভাসছে বড়া। পুরো সেই তালের বড়ার মতো লাগছে। তেলটা আগে ভালো করে গরম করে নেবে, তাহলে বড়াগুলো ভালো ভাজা হবে। দেখো বড়াগুলো দিতে দিতে উল্টেও যাচ্ছে নিজে থেকেই, আমাকে একদমই খুন্তি ধরতে হচ্ছে না। তোর কাজটা বড়া করে দিচ্ছে। আবার ভেসে ভেসে বেড়াচ্ছে জলের মধ্যে। এবারে একটু বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দিই। কেমন ফুলে গেছে না? তাহলে তেল আপনার রসে দিলে তারপরে কি হবে ভাব, আরো ফুলে যাবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, তুলছি দেখো কি সুন্দর দেখতেও লাগছে। রসবড়া সর্বদা হাই ফ্লেমেই ভাজবে, আর লাল লাল করে ভাজবে, তাহলে খেতেও টেস্ট হবে। এই সেকেন্ড বারেও বড়াগুলো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি এবার। এই বড়াটা আমি নিলাম একটা, দেখলাম কেমন, ও বাবা টেস্টেই ভেঙে গেল। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, ক্রাঞ্চি ব্যাপারটা আছে এটা। রসে রসে ছাড়াই খেয়ে নিলি। মুচমুচে ব্যাপারটাও রয়েছে বড়ার মধ্যে, যেহেতু বেকিং সোডাটা দেওয়া হয়েছে এখন একটা মুচমুচে হচ্ছে এবং খেতে ভালো হয়েছে। ভাজা তো হয়ে গেছে, এবার আমি রসে দিয়ে দেবো এই বড়াগুলো। এবারে আমি বড়াগুলো গুড়ের রসে ছেড়ে দিচ্ছি। এবার হাতা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে রসগুলো ঢুকে যায় বড়ার মধ্যে। এবার এটাকে ঢেকে দিলাম। তো 30-40 মিনিট পর আমি দেখবো এটার মধ্যে রস ঢুকেছে কিনা। তো রস ঢুকে গেলে বড়াগুলো তোমাদের দেখাচ্ছি। তো 30-40 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে দিচ্ছি। তো বড়াটাকে যদি 5-6 ঘন্টা রাখো আরও বেশি ভালো হবে, রসটা বেশি ভালো ঢুকবে। তাও আমি একটা দেখাচ্ছি, দেখো চিপলেই দেখো যে রস বেরোচ্ছে। তো রস বড়া একদম তৈরি হয়ে গেছে। তোমার থেকেই শিখেছি যদিও রস বড়া করা, হাত দিয়ে উঠতে চায় না, এই সরি চামচ দিয়ে উঠতে চায় না। খুব সুন্দর হয়েছে রে, খুব ভালো হয়েছে, মিষ্টি একদম মিষ্টি মিষ্টি সব ঠিকঠাক, খুব ভালো হয়েছে। একদম আমারে ফেল করে দিয়েছিস। না না, তোমাকে আর কোথায় ফেল করতে পারবো বলো। ভাইকে দিয়েছি, ও তো রসবড়া খায় না, তাই ওকে ওই ভেজে বিউলির ডালের বড়াটা ভেজে দই দিয়ে দিয়েছি, মানে দই বড়া মতো আর কি। এখানে দেখো অনেক রকম মশলা টশলা, ভাজা মশলা দিয়ে বিট নুন দিয়ে করেছি। ও রসবড়াটা খেতে ভালোবাসে না। কেমন লাগছে বাবু?
এটা তো বড়া খাচ্ছিস, একটা রসবড়া খেয়ে দেখ। খা, ও খেতে চায় না, একটা খা। খেয়ে দেখ, আমি করলাম। কেমন লাগছে? ভালো লাগছে। আমি তো তোকে বলছি তুই রসবড়াই খেতে চাস না। দারুণ হয় রসবড়া, আমি তো রসবড়া পাগল, আমার ভালো লাগে খেতে। আরো ভিজলে আরো ভালো লাগবে। আসলে ছোট ছিলাম তো তখন অতটা ভালো লাগতো না, এখন বড় হয়েছে না টেস্ট মানে মুখে স্বাদটাও বদলায়। হ্যাঁ আস্তে আস্তে। তো দেখ এমন রসবড়া করলাম, তোর ভালো লেগে গেল। এবার আমি খেয়ে দেখি কেমন। দারুণ, রসটা এত ভালোভাবে ঢুকেছে, কোনো কথা হবে না। না। আর এটাকে খেয়েছিলাম চিনি দিয়ে, মানে বিউলির ডালের রসবড়াটা চিনির রস ছিল। ওটা অনেকদিন আগে করেছিলিস, মানে বাড়িতে দিয়েছিলাম রসে। বাড়িতে যেহেতু গুড়ের যে একটা স্মেল রয়েছে, তার সঙ্গে বিউলির ডালের বড়া আরো ভালো লাগছে। মানে গোটাই মুখে দিয়ে দিল একেবারে। তোর তো ফেভারিট এটা, খুব ভালোবাসি। এই প্রথম খেলি কি গুড়ের রসগোল্লাটা, এই সরি রসবড়াটা? হ্যাঁ আচ্ছা, রসবড়াটা এই প্রথম খেলাম। আর প্রথম বানালিও? হ্যাঁ। আর দাঁড়াও, এটা খেয়ে নি, দাঁড়াও বলছি। এরকম গুড় দিয়ে একবার বানিয়ে দেখো, গুড়ের বিউলির ডালের রসবড়া, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।